Bismillahir Rahmanir Rahim. Welcome to my class, my dear students. Introduction. আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ক্লাস 6 অর্থাৎ আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখন ক্লাস নিচ্ছি। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সুপ্রিয় ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা, সুপ্রিয় ক্লাস 6 এর ছাত্রীরা, তোমরা আমার সাথে থাকবে আশা করি। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আমার সাথেই থাকবে আশা করি। সাবজেক্ট ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশ বিষয়ের ইংলিশ সাবজেক্টের গ্রামার অংশের একটি গ্রামাটিক্যাল টপিক আমি এখন আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা। অর্থাৎ ইংলিশ গ্রামারের একটি টপিক আমি এখন আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা খেয়াল করো, একটি প্যাসেজ দেয়া আছে, আমি একটু পড়ে শোনাই। জর্জ বার্নার্ড শ was born in Dublin in 1856. His father's family had been small landowners in Ireland since the late 17th century. He was awarded Nobel Prize for Literature in November 1950. সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে প্যাসেজটি আমরা এতক্ষণ দেখলাম, এই প্যাসেজটিতে পাংচুয়েশন মার্কের যথাযথ ব্যবহার হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। কিন্তু আরো ভুল এখানে রয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদেরকে আমি গত আ ক্লাসগুলোতে গ্রামার পড়িয়েছিলাম পাংচুয়েশন পার্ট 1, পাংচুয়েশন পার্ট 2, অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার। বিরাম চিহ্ন কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমরা শিখেছিলাম। একটা প্যাসেজে অথবা সেন্টেন্সে কিভাবে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহার করা যায়, এই নিয়ম কানুনগুলো মানে ২ টা অংশে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। পাংচুয়েশন পার্ট 1 একটা ক্লাসে ছিল, আরেকটা ক্লাসে ছিল পাংচুয়েশন পার্ট 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটি প্যাসেজে যথাযথ পাংচুয়েশন মার্কের ব্যবহার করি, তবুও কিন্তু আমাদের ক্লাসে ভুল থেকে আমাদের ওই প্যাসেজে ভুল থেকে যেতে পারে। আমাদের শুধু একটা প্যাসেজে পাংচুয়েশন মার্ক ব্যবহার করলেই হবে না। আমাদের ওই প্যাসেজটিতে যথাযথ ক্যাপিটাল লেটারের ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্যাসেজটিতে ঠিক সেই ধরনের ভুলই রয়ে গেছে। দেখো, এখানে ফুল স্টপ, অ্যাপোস্ট্রফি, ফুল স্টপের ব্যবহার যথাযথভাবেই হয়েছে। কিন্তু এই প্যাসেজটিতে যথাযথভাবে ক্যাপিটাল লেটারের ব্যবহার করা হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, এখন যে প্যাসেজটি এসেছে সেটাতে কিন্তু ক্যাপিটাল লেটারের যথাযথ ব্যবহার হয়েছে। দেখো, জর্জ বার্নার্ড শ was born in Dublin, D capital, in 1856. His father's family, এখানে H কিন্তু ক্যাপিটাল লেটার। His father's family had been small land owners in Ireland, আয়ারল্যান্ডের I ক্যাপিটাল হয়েছে, since the late 17th century. He was awarded Nobel Prize for Literature in November 1950. এখানে নভেম্বরের এন, নোবেলের এন এবং প্রাইজের পি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। হোয়াট হ্যাভ ইউ অবজার্ভ? তোমরা কি লক্ষ্য করলে সুপ্রিয় শিক্ষার্থীরা? ক্যাপিটালাইজেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু ক্যাপিটালাইজেশন খেয়াল করলে, অর্থাৎ ক্যাপিটাল লেটারের বড় হাতের অক্ষরের যথাযথ ব্যবহার খেয়াল করলে। টুডে আওয়ার লেসন ইজ ক্যাপিটালাইজেশন। আজকে আমাদের পাঠ হচ্ছে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ পাংচুয়েশন ক্যাপিটাল লেটারের ব্যবহার। একটা সেন্টেন্সে অথবা একটি প্যাসেজে কিভাবে ক্যাপিটাল লেটার যথাযথভাবে ব্যবহার করতে হয়, আমরা সেই রুল আজকে শিখব সুপ্রিয় শিক্ষার্থীরা। লার্নিং আউটকামস। At the end of the lesson, we will be able to identify the definition of capitalization, know the rules of capitalization, use capitalization in sentences. সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা ক্যাপিটালাইজেশনের সংজ্ঞা ধরতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। নো দ্য রুলস অফ ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশনের যে নিয়ম কানুনগুলো সেগুলো জানবো,
অর্থাৎ বড় হাতের অক্ষর ব্যবহারের নিয়মকানুন জানবো। ইউজ ক্যাপিটালাইজেশন ইন সেন্টেন্সেস, বাক্যে ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে পারবো। অর্থাৎ বাক্যে বড় হাতের অক্ষর যথাযথভাবে ব্যবহার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বলতে পারি হোয়াট ইজ পাংচুয়েশন, হোয়াট ইজ ক্যাপিটালাইজেশন? ক্যাপিটালাইজেশন কি? অর্থাৎ বড় হাতের অক্ষরের যে ব্যবহার। এখানে বলা হয়েছে ক্যাপিটালাইজেশন কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, এখানে আরো একটি প্যাসেজ দেয়া আছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ the capital of Bangladesh. We live in Dhaka. It is an old city. Emperor Jahangir established this city. সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এখানে ঢাকা এই ওয়ার্ডটিতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করা উচিত ছিল। বাংলাদেশ এই ওয়ার্ডটিতে ক্যাপিটাল লেটারের ব্যবহার প্রয়োজন ছিল। উই এই ওয়ার্ডটিতে ক্যাপিটাল লেটারের ব্যবহার প্রয়োজন ছিল। তারপর ঢাকা, এখানেও ক্যাপিটাল লেটারের দরকার ছিল। ইট, এখানে ক্যাপিটাল লেটার প্রয়োজন ছিল। এম্পারর, এখানে ক্যাপিটাল লেটারের ব্যবহার দরকার ছিল। জাহাঙ্গীর, এখানেও ক্যাপিটাল লেটারের ব্যবহার প্রয়োজন ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এখন আমরা কি বলতে পারি যে ক্যাপিটালাইজেশন কি? ক্যাপিটালাইজেশন মানে বাক্যে বড় হাতের অক্ষর ব্যবহারের পদ্ধতি। ক্যাপিটালাইজেশন হচ্ছে বাক্যে বড় হাতের অক্ষর ব্যবহারের পদ্ধতি। ইংলিশে যদি বলি, ক্যাপিটালাইজেশন মিন্স দ্য মেথড অফ ইউজিং ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটালাইজেশন মিন্স দ্য মেথড অফ ইউজিং ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটালাইজেশন মানে বাক্যে বড় হাতের অক্ষর ব্যবহারের পদ্ধতি। অর্থাৎ বাক্যের মধ্যে বড় হাতের অক্ষর ব্যবহার করার যে সিস্টেম, যে পদ্ধতি, সেটাই হচ্ছে ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশন 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক্যাপিটালাইজেশনের বা বড় হাতের অক্ষর ব্যবহারের নিয়মকানুনগুলো, পদ্ধতিগুলো জানবো একে একে। তো আমরা ক্যাপিটালাইজেশনের ১ নম্বর ব্যবহার বা প্রথম ব্যবহার আমরা যদি দেখি, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি পিকচার, একটি ছবি তোমরা দেখতে পেলে। তো এখানে কি লেখা আছে দেখো, দ্য ফিশ কারি লুকস অ্যাপিটাইজিং। দ্য ফিশ কারি লুকস অ্যাপিটাইজিং মানে মাছের তরকারিটাকে খুব লোভনীয় মনে হচ্ছে, খুব সুস্বাদু মনে হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটি কিন্তু রং। এই সেন্টেন্সটি একটি ভুল সেন্টেন্স। এখানে এটাকে যদি কারেকশন করি, এটা যদি কারেক্ট করি, তাহলে কি দাঁড়ায়? দ্য ফিশ কারি লুকস অ্যাপিটাইজিং। আসলে কোনো পরিবর্তন খুব একটা হয়নি, শুধু প্রথমের যে টি, সেটি ক্যাপিটাল লেটারে হয়েছে। আসলে সুপ্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সটিতে এরকম ভুলটাই ছিল। অর্থাৎ এখানে সেন্টেন্সটির প্রথমে টি ক্যাপিটাল লেটারে দেওয়া হয়নি। দেখো, এই যে ওই সেন্টেন্সটিতে টি স্মল লেটারে ছিল, এই সেন্টেন্সটিতে টি ক্যাপিটাল লেটারে হয়েছে। তো এই ক্যাপিটাল লেটার টি আমরা যথাযথভাবে ব্যবহার না করার কারণে আমাদের আগের সেন্টেন্সটি, প্রথম সেন্টেন্সটি ভুল হয়েছিল। দ্বিতীয় সেন্টেন্সটি সেটি সঠিক হয়েছে ক্যাপিটাল লেটারের যথাযথ ব্যবহারের কারণে। আমরা এই যে ক্যাপিটাল লেটারের ব্যবহার দেখলাম, এটা সিস্টেমটা কি? এটা কোন পদ্ধতির কারণে, কোন নিয়মের কারণে এটি হয়েছে? দেখো, দ্য ফার্স্ট লেটার অফ দ্য সেন্টেন্স শুড বি ক্যাপিটাল। বাংলায় যদি উল্টা বলি, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়। বাক্যের, যে কোনো বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়। এখানে একটি সেন্টেন্স যেটি দ্য ফিশ কারি লুকস অ্যাপিটাইজিং, এটি একটি সেন্টেন্স যার প্রথম অক্ষর টি ক্যাপিটাল লেটারে দিতে হয়েছে। ক্যাপিটালাইজেশন 2, ক্যাপিটাল লেটারের দ্বিতীয় ব্যবহার। ক্যাপিটাল লেটারের ব্যবহার দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ দ্বিতীয় রুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, একটি ইংরেজি কবিতার দুটি লাইন এখানে দেয়া আছে। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। এটি একটি ইংরেজি কবিতার ২টা লাইন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কি তোমরা কি খেয়াল করলে, কি লক্ষ্য করলে? এখানে আসলে দেখো, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, এখানে টি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। প্রথমের যে টি, সেটি ক্যাপিটাল লেটারে হয়েছে। লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর, এই যে সেন্টেন্সটি, সেখানেও কিন্তু
প্রথমের যে এল অক্ষরটি সেটি ক্যাপিটাল লেটারে হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা বুঝতে পারলাম দেখো, ওই যে ওইখানকার টি এবং এখানকার এল কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। তাহলে রুলটি হচ্ছে ইংরেজি কবিতার প্রত্যেক লাইন বা চরণের প্রথম অক্ষর বড় হাতের হয়। ইংরেজি কবিতার প্রত্যেক লাইন বা চরণের প্রথম অক্ষর বড় হাতের হয়। রুলটি মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থীরা। ইংলিশে যদি বলি, দ্য ফার্স্ট লেটার অফ ইচ লাইন ইন অ্যান ইংলিশ পোয়েম শুড বি ক্যাপিটাল। নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা রুলটি বুঝতে পেরেছো যে ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম অক্ষর বড় হাতের হয়। ক্যাপিটালাইজেশন 3, ক্যাপিটালাইজেশনের তৃতীয় ব্যবহার সুপ্রিয় শিক্ষার্থীরা। চলো আমরা দেখে নেই। এখানে একটি মেয়ের ছবি দেখতে পেলাম এবং সে বার্গার খাচ্ছে। তার নাম হচ্ছে জুলি। শি ইজ জুলি অ্যান্ড শি লাইকস আমেরিকান বার্গার্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা খেয়াল করো জুলি শব্দটির জে কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে, আমেরিকান শব্দটির এ কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। এমনটি কেন হলো সুপ্রিয় শিক্ষার্থীরা? এই যে জুলি, জুলি হচ্ছে এই মেয়েটির নাম। এই মেয়েটির নাম হচ্ছে জুলি। তো এই মেয়েটির জুলি এই নামটি একটি নির্দিষ্ট নাম। এই ওকে যদি আমি মেয়ে বলে ডাকি তবুও কিন্তু এটা একটা নাম হয়। আবার ওকে যদি আমি মানুষ বলে ডাকি তবুও কিন্তু একটি নাম হয়। কিন্তু যদি জুলি বলে ডাকি তাহলে শুধু ওর নামটাই বোঝায়, ওকেই বোঝায়। অর্থাৎ জুলি হচ্ছে ওর নির্দিষ্ট নাম। জুলি যদি বলা হয়, জুলি নামে যদি তাকে ডাকা হয় তাহলে জুলি ছাড়া আর কাউকে, অর্থাৎ ওকে ছাড়া আর কাউকে বোঝাবে না। জুলি নাম যার, অর্থাৎ ওকেই শুধু বোঝাবে। অর্থাৎ জুলি হচ্ছে একটি নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলা হয়। কোনো কিছুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা। অর্থাৎ জুলি হচ্ছে প্রপার নাউন। আবার এখানে যে আমেরিকান শব্দটি আছে সেটি একটি প্রপার অ্যাডজেক্টিভ। আমেরিকা থেকে আমেরিকান শব্দটি এসেছে। আমেরিকা থেকে এসেছে আমেরিকান। আমেরিকা হচ্ছে একটি প্রপার নাউন, একটি দেশের নাম, একটি দেশের নির্দিষ্ট নাম। তো আমেরিকা হচ্ছে প্রপার নাউন, আর আমেরিকা শব্দটি থেকে যে নাউনটি এসেছে সেটি হচ্ছে, যে অ্যাডজেক্টিভটি এসেছে সেটি হচ্ছে আমেরিকান। আমেরিকা এই প্রপার নাউনটি থেকে যে অ্যাডজেক্টিভটি এসেছে সেটি হচ্ছে আমেরিকান। তো সুতরাং আমেরিকান শব্দটি প্রপার নাউন থেকে আসার কারণে একে প্রপার অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। আমেরিকান শব্দটি হচ্ছে একটি প্রপার অ্যাডজেক্টিভ। তো এ এই আমেরিকান হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তো প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হয়, প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হয়। রুলটি আমরা জেনে রাখি। এখানে দেখো ইংলিশে লেখা আছে, "দ্য ফার্স্ট লেটার অফ প্রপার নাউনস অ্যান্ড প্রপার অ্যাডজেক্টিভস মাস্ট বি ক্যাপিটাল।" বাংলায় যদি রুলটি দেখি, প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ এর প্রথম অক্ষর বড় হাতের হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর বড় হাতের হয়। নিশ্চয়ই তোমরা রুলটি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। ক্যাপিটালাইজেশন 4, ক্যাপিটালাইজেশনের চতুর্থ ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে ইংরেজি ১২ মাসের নাম দেয়া আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ইংরেজি সপ্তাহের দিনগুলোর নাম দেয়া আছে। এক সপ্তাহে যে ৭ দিন, ৭ দিনের নাম দেয়া আছে। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি জিনিস খেয়াল করো যে ইংরেজি মাসের যে ১২ মাসের নাম সেখানকার প্রত্যেকটা নামের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। আবার ইংরেজি যে ৭ দিনের নাম, প্রতিটি দিনের নামের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। তাহলে আমরা যদি রুলটি দেখি, ইংরেজি মাসের নামের প্রথম অক্ষর এবং দিনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল বড় হাতের হয়। ইংরেজি মাসের নামের প্রথম অক্ষর এবং দিনের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ইংরেজিতে দেখি, দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ এ মান্থ অ্যান্ড দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ এ ডে উইল বি ক্যাপিটাল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা যে ইংরেজি মাসের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, যে কোনো ইংরেজি দিনের নামের প্রথম অক্ষর বড় হাতের হয় সুপ্রিয় শিক্ষার্থীরা। ক্যাপিটালাইজেশন 5, ক্যাপিটালাইজেশনের পঞ্চম ব্যবহার সুপ্রিয় শিক্ষার্থীরা। আওয়ার অ্যানুয়াল এক্সাম উইল বি হেল্ড অন ডিসেম্বর। আমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো অ্যানুয়ালের এ এবং এক্সামের ই কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। কেন হলো সুপ্রিয় শিক্ষার্থীরা? দ্য ফার্স্ট লেটার অফ এ টার্ম উইল বি ক্যাপিটাল। বাংলায় যদি দেখি, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো অ্যানুয়াল এক্সাম, অ্যানুয়ালের এ এবং এক্সামের ই কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। রুলটি আমরা যদি বাংলায় দেখি, শিক্ষাবর্ষের ভাগ বা পর্বের প্রথম অক্ষর বড় হাতের হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা অ্যানুয়াল এক্সাম হচ্ছে একটি শিক্ষাবর্ষের একটি ভাগ, একটি পর্ব। এরকম পর্ব হতে পারে ফার্স্ট টার্ম এক্সামিনেশন বা ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন, সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন, অ্যানুয়াল এক্সামিনেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন অবশ্য এটি চেঞ্জ হয়ে ইয়ারলি এক্সামিনেশন, হাফ ইয়ারলি এক্সামিনেশন হয়েছে। তবুও কিন্তু ওই ইয়ারলি এক্সামিনেশনের ওয়াই এবং হাফ ইয়ারলি এক্সামিনেশনের এইচ কিন্তু ক্যাপিটাল লেটারে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। শিক্ষাবর্ষের ভাগ এবং পর্বের প্রথম অক্ষর বড় হাতের হয় সুপ্রিয় শিক্ষার্থীরা। ক্যাপিটালাইজেশন 6, ক্যাপিটালাইজেশনের বড় হাতের অক্ষরের ষষ্ঠতম ব্যবহার মানে উম, উম, 6 নম্বর ব্যবহার যেটা আমরা বলি। এখানে দেখো দ্য ব্যাটল অফ পলাশি মানে পলাশির যুদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই পলাশির যুদ্ধ সম্বন্ধে শুনেছো। পলাশির যুদ্ধ হচ্ছে একটি ঐতিহাসিক ঘটনা। এখানে তোমরা খেয়াল করো যে পলাশি যুদ্ধের যে ইংরেজি নাম দ্য ব্যাটল অফ পলাশি, ব্যাটলের বি এবং পলাশির পি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। কেন হলো? দ্য ফার্স্ট লেটার অফ এনি হিস্ট্রিক্যাল ইভেন্ট উইল বি ক্যাপিটাল। বাংলায় যদি বলি, ঐতিহাসিক ঘটনার নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। দ্য ব্যাটল অফ পলাশি হচ্ছে একটি ঐতিহাসিক ঘটনা। এর যে নাম দ্য ব্যাটল অফ পলাশি, এর প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটারে হয়েছে। ব্যাটলের বি এবং পলাশির পি ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। ক্যাপিটালাইজেশন 7 মানে বড় হাতের অক্ষরের সপ্তমতম ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, লোকটি সে খুবই বিরক্তির মধ্যে আছে, বিরক্ত হয়েছে। নিশ্চয়ই তাকে কেউ কিছু বলে বিরক্ত করেছে। এখন তাকে কি বলা হয়েছে? তাকে মোটা মানুষ বলা হয়েছে। এই লোকটি তাকে মোটা বলার কারণে সে খুবই বিরক্ত। সে বলতেছে, "প্লিজ ডোন্ট টেল মি আ ফ্যাট ম্যান। আই অ্যাম নট ফ্যাট। আ" অর্থাৎ সে খুবই বিরক্ত। কেউ তাকে মোটা বলেছে যার কারণে সে খুবই বিরক্ত হয়েছে। "প্লিজ ডোন্ট টেল মি আ ফ্যাট ম্যান। আই অ্যাম নট ফ্যাট। আ" সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে খেয়াল করো যে আই যে অক্ষরটি এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। কেন হলো? প্রোনাউন আই মাস্ট বি ক্যাপিটাল। এখানে আই অর্থ হচ্ছে আমি। প্রনাউন আই। প্রনাউন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রনাউন হচ্ছে কোনো নাউন বা কোনো নাম বা নাউনের পরিবর্তে যে শব্দ বা অক্ষর হয় সেটি হচ্ছে প্রনাউন। কোনো নাম বা নাউনের পরিবর্তে যে শব্দ হয় সেটি হচ্ছে প্রনাউন। এখানে আই বলতে আমি বোঝাইছে। আমার একটি নাম আছে যার কারণে আমার নামের পরিবর্তে বা আমার পরিবর্তে আমি আই ব্যবহার করি। অর্থাৎ আই একটি প্রনাউন। আর এরকম প্রনাউন আই সবসময় বড় হাতের হয়। নিয়মটা দেখো, প্রনাউন আই অবশ্যই বড় হাতের হবে। প্রনাউন আই অবশ্যই বড় হাতের হবে। আই যখন প্রনাউন হয় এবং এই আয়ের অর্থ যখন আমি হয় সেটি সবসময় বড় হাতের অক্ষরে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। ক্যাপিটালাইজেশন 8, ক্যাপিটালাইজেশনের অষ্টম ব্যবহার। ওয়াও! দিস ইজ এ বিউটিফুল পিকচার। কি দারুণ! এটি একটি খুব সুন্দর ছবি। আসলে আমি এই ছবির কথা বলিনি। এখানে ওয়াও! মানে এখানে যে মানে বলা হইছে যে এটি একটি খুব সুন্দর ছবি। এই সুন্দর ছবিটি দেখার কারণে কেউ একজন খুবই অবাক হয়ে গেছে, খুবই আনন্দিত হয়েছে যার কারণে তার মুখে তার মনের এই আবেগ অনুভূতি থেকে একটি শব্দ উচ্চারিত হয়েছে সেটি ওয়াও! মানুষের মনের আবেগ অনুভূতি থেকে যে সমস্ত শব্দ উচ্চারিত হয় সেই শব্দসমূহকে ইন্টারজেকশন বলা হয়। মানুষের মনের আবেগ অনুভূতি, দুঃখ, বেদনা, বিস্ময় থেকে যে সমস্ত শব্দ উচ্চারিত হয় তাকে ইন্টারজেকশন বলা হয়। এখানে ওয়াও শব্দটি হচ্ছে একটি ইন্টারজেকশন সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে এই ছবিটি সম্বন্ধে বলা হয়েছে, "He knows that Allah is the Almighty and he prays to him." সে জানে যে আল্লাহ সর্বশক্তিমান এবং সে he prays to him, সে তার কাছেই মানে আল্লাহর কাছেই প্রার্থনা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো, এখানে আল্লাহ এই শব্দটির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা আল্লাহ শব্দের পরিবর্তে যে প্রনাউনটি হয়েছে সেটি হচ্ছে হিম। এখানে হিম বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। যার কারণে এই হিমের এইচ কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। আর ওইখানে ওয়াও যে ইন্টারজেকশন তার প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। রুলটি দেখো, দ্য ফার্স্ট লেটার অফ অ্যান ইন্টারজেকশন অ্যান্ড গড অর আল্লাহ
as the naming word and their pronouns will be capital. আমরা যদি নিয়মটি দেখি, ইন্টারজেকশন এর প্রথম অক্ষর এবং নাম শব্দ হিসেবে গড, আল্লাহ এবং তাদের প্রনাউন বড় হাতের অক্ষরে হবে। ইন্টারজেকশনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা, এবং নাম শব্দ হিসেবে গড, আল্লাহ এদের প্রথম অক্ষর গড, আল্লাহ এইসব শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়, এবং তাদের প্রনাউন কিন্তু ক্যাপিটাল লেটার হবে। হিম যে প্রনাউনটি সেটি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। নিশ্চয়ই তোমরা রুলটি বুঝতে পেরেছ। ক্যাপিটালাইজেশন 9, ক্যাপিটালাইজেশনের নবম ব্যবহার সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা এখানে দেখো সেন্টেন্সগুলো খেয়াল করি। হি ইজ এ বিএ, সে একজন বিএ ডিগ্রিধারী, সে বিএ পাশ করেছে। মাই ডিয়ার মাদার, আমার প্রিয় মা অথবা স্যার, এগুলো সম্বোধন বোঝানো হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। হি সেইড, সে বলে, হি সেইড দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ মাদার ইন দ্য আর্থ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি আমার প্রথম থেকে বলি, হি ইজ এ বিএ, এখানে বিএ বলতে বি একটি ওয়ার্ড এবং এ একটি ওয়ার্ড, এখানে সংক্ষিপ্ত ওয়ার্ড বোঝানো হয়েছে। এখানে বি ওয়ার্ডের মানে ব্যাচেলর শব্দের বি নেওয়া হয়েছে এবং আর্ট শব্দের এ নেওয়া হয়েছে। বি এ মানে ব্যাচেলর অফ আর্টস, এটা একটি সংক্ষিপ্ত শব্দ। সংক্ষিপ্ত শব্দ হওয়ার কারণে এখানে বি এবং এ উভয়টাই কিন্তু, দুটোই কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। মাই ডিয়ার মাদার, আমার প্রিয় মা, এটি আমরা চিঠির মধ্যে, চিঠির হেডিংয়ে, চিঠির সম্বোধনে আমরা লিখে থাকি মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার ফ্রেন্ড, এরকম। তার শব্দটি আমরা অ্যাপ্লিকেশনে সম্বোধন করার ক্ষেত্রে, স্যারকে জনাব হিসেবে সম্বোধন করার ক্ষেত্রে আমরা স্যার এই শব্দটি ব্যবহার করি। এখানেও কিন্তু সম্বোধনের যে প্রথম অক্ষর মাই ডিয়ার মাদার, সেখানে এম ক্যাপিটাল লেটারে হয়েছে। স্যার শব্দের প্রথম অক্ষর এস কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। হি সেইড দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ মাদার ইন দ্য আর্থ। এখানে কেউ একজন হয়তো বলেছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ মাদার ইন দ্য আর্থ, আর সেই যে কথাটি সেটি এখানে উদ্ধৃতি করা হয়েছে। দেয়ার ইজ নো, হি সেইড, এবং উদ্ধৃতিকে ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়েছে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ মাদার ইন দ্য আর্থ। এবং এই যে উদ্ধৃতি, এই উদ্ধৃতির যে প্রথম অক্ষর দেয়ারের টি, সেটি ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। রুলটি দেখো, abbreviation letters, the first letter of addressing letters and the first letter of a quotation must be capital. বাংলায় যদি রুলটি দেখি, সংক্ষিপ্ত শব্দের সবগুলো অক্ষর, সম্বোধনের প্রথম অক্ষর এবং উদ্ধৃতির প্রথম অক্ষর বড় হাতের হয়। এখানে দেখো সংক্ষিপ্ত শব্দের সবগুলো অক্ষর বি এবং এ উভয়টাই ক্যাপিটাল লেটারে হয়েছে। অর্থাৎ সংক্ষিপ্ত শব্দের, এই সংক্ষিপ্ত শব্দকে ইংরেজিতে বলা হয় এব্রিভিয়েশন। এই এব্রিভিয়েশনের সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটারে হয়েছে। সম্বোধনের প্রথম অক্ষর, এখানে সম্বোধনের প্রথম অক্ষর মায়ের এম এবং স্যারের এস, সেগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। উদ্ধৃতির প্রথম অক্ষরও বড় হাতের হয়, যেমন দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ মাদার ইন দ্য আর্থ, এখানে দেয়ারের টি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। ক্যাপিটালাইজেশন 10, ক্যাপিটালাইজেশনের দশম ব্যবহার সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো কতগুলো ছবি আছে, একটু খেয়াল করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা কিসের ছবি? এটা হচ্ছে পবিত্র কোরআনের ছবি। এটা হচ্ছে সংবাদপত্র ডেইলি স্টারের ছবি। এটা হচ্ছে পাহাড়, দ্য বাটালি হিলের ছবি। এটা হচ্ছে দ্য কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে দ্য পদ্মা রিভার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যে ওয়ার্ডগুলো দেখেছো, কোরআনের কিউ ক্যাপিটাল লেটারে হয়েছে, ডেইলি স্টারের ডেইলির ডি এবং স্টারের এস ক্যাপিটাল লেটারে হয়েছে, বাটালির বি এবং হিলের এইচ ক্যাপিটাল লেটারে হয়েছে, কাঞ্চনজঙ্ঘার কে ক্যাপিটাল লেটারে হয়েছে, পদ্মার পি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা কি কারণে এই ক্যাপিটাল লেটারগুলো ব্যবহার করলাম, আমরা রুলটা একটু দেখি। Capital letter is used at the as the first letter of the name of any treatise, newspaper, hill, river, sea or ocean. আমরা বাংলায় রুলটি দেখি। গ্রন্থ, সংবাদপত্র, পাহাড়, নদী, সাগর অথবা মহাসাগরের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, গ্রন্থ, এখানে তা কুরআন একটি পবিত্র ধর্মগ্রন্থ। এখানে কুরআনের কিউ কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে, গ্রন্থের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হয়েছে। সংবাদপত্র দ্য ডেইলি স্টার, এখানে ডেইলির ডি এবং স্টারের এস কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। পাহাড় দ্য বাটালি হিল, এখানে বাটালির বি এবং হিলের এইচ কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে, কারণ এটি একটি পাহাড়ের নাম। কাঞ্চনজঙ্ঘা, এটি
একটি আম এখানে মানে পাহাড়ের পাদদেশ যেটি একটি মানে পিকনিক স্পটের নাম বোঝানো হয়েছে। এটিও কিন্তু মানে যেকোনো নামই আসলে আমরা ক্যাপিটাল লেটারে যেকোনো নির্দিষ্ট নামকে আমরা ক্যাপিটাল এটা এখানে প্রপার নাউন মূলত। আ সেই সমস্ত নামের ১ম অক্ষরও ক্যাপিটাল লেটারে আমরা দেই। পদ্মা। পদ্মা একটি নদীর নাম। নদীর নামের ১ম অক্ষর এখানে ক্যাপিটাল লেটারে হয়েছে। পদ্মার পি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। এরকমভাবে যেকোনো গ্রন্থ, যেকোনো সংবাদপত্র, যেকোনো পাহাড়, যেকোনো নদী, সাগর অথবা যেকোনো মহাসাগরের নামের ১ম অক্ষর কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে দিব সুপ্রিয় শিক্ষার্থীরা। ক্যাপিটালাইজেশন 11 ক্যাপিটালাইজেশনের ১১ তম একাদশতম ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো আমাদের স্কুলের নাম মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। মুসলিমের এম, গার্লসের জি, হাইয়ের এইচ, স্কুলের এস এবং কলেজের সি কিন্তু ক্যাপিটাল লেটারে দেয়া হয়েছে। এখানে আরো একটি প্রতিষ্ঠানের নাম দেয়া আছে সুপ্রিয় শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়া চায়না বিজনেস কাউন্সিল। অস্ট্রেলিয়ার এ, চায়নার সি, বিজনেসের বি এবং কাউন্সিলের সি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে রুলটি কি? দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ এনি ইনস্টিটিউশন শুড বি এ ক্যাপিটাল লেটার। বাংলায় যদি রুলটি দেখি, কোন প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। কোন প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। এখানে মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এটি একটি প্রতিষ্ঠানের নাম যার নামের প্রতিটি অংশের প্রথম অক্ষরই বড় হাতের হয়েছে। এইভাবে অস্ট্রেলিয়া চায়না বিজনেস কাউন্সিল এটি একটি প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর এবং প্রতিটি অংশের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। ক্যাপিটালাইজেশন 12 ক্যাপিটালাইজেশনের 12 ব্যবহার, দ্বাদশতম ব্যবহার সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো একটি ছবি দেয়া আছে। এটি একটি জাহাজের, একটি বড় জাহাজ, বিখ্যাত জাহাজের নাম যেটি হচ্ছে দ্য টাইটানিক। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, লক্ষ্য করো এখানে টাইটানিক শব্দের টি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। কেন হলো? ক্যাপিটাল লেটার ইস ইউজড অ্যাজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ এ গ্রেট শিপ। আমরা যদি বাংলায় দেখি নিয়মটি, বড় জাহাজের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। অর্থাৎ কোনো বড় জাহাজের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। যার কারণে আমরা টাইটানিকের টি কিন্তু ক্যাপিটাল লেটারে দিয়েছি সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে খেয়াল করো দ্য তিস্তা এক্সপ্রেস এটি একটি ট্রেনের নাম যার তিস্তার টি এবং এক্সপ্রেসের ই কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। আমরা যদি নিয়মটি দেখি, ট্রেনের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। এখানে ট্রেনের নামের প্রতিটি অংশেরই প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। যেমন তিস্তার টি এবং এক্সপ্রেসের ই বড় হাতের হয়েছে। এভাবে ট্রেনের নামের প্রথম অক্ষর আমরা বড় হাতের দিয়ে থাকি। ক্যাপিটালাইজেশন 14 ক্যাপিটালাইজেশনের 14 তম ব্যবহার, চতুর্দশতম ব্যবহার সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে খেয়াল করো দুটি ছবি এখানে দেয়া হয়েছে। একটি ছবি হচ্ছে মুসলমানদের, আরেকটি হচ্ছে খ্রিস্টানদের। এখানে ইসলামের আই ক্যাপিটাল লেটারে হয়েছে। খ্রিস্টিয়ানিটির সি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। নিয়মটা কি? ধর্মের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। ধর্মের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। ধর্মের নাম ইসলাম, সেখানকার আই ক্যাপিটাল লেটারে হয়েছে। ধর্মের নাম খ্রিস্টিয়ানিটি মানে খ্রিস্ট ধর্ম, সেখানকার সি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো নিয়মটি। এখানে দেখো ক্যাপিটালাইজেশন 15 ক্যাপিটালাইজেশনের পঞ্চদশতম ব্যবহার সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইস্ট এখানে একটি দিক। হি পাস্ট দ্য হি পাস্ট হিজ হোল লাইফ ইন দ্য ইস্ট। এখানে ইস্ট হচ্ছে একটি অঞ্চল যার ই হচ্ছে ক্যাপিটাল লেটারে হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো এই ইস্টের ই কিন্তু স্মল লেটার, এই ইস্টের ই কিন্তু ক্যাপিটাল লেটার। কেন সুপ্রিয় শিক্ষার্থীরা? রুলটি দেখো। সাধারণত নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট শব্দগুলোর প্রথম অক্ষর ছোট হাতের হয় সাধারণত। কিন্তু এগুলো দ্বারা অঞ্চল বোঝালে এদের প্রথম অক্ষর বড় হাতের হয়। ইংলিশে যদি উল্টা দেখি, নরমালি স্মল লেটার ইজ ইউজড অ্যাজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, বাট ক্যাপিটাল লেটার ইজ ইউজড হোয়েন দে মিন রিজিয়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নিয়মটি আরেকটু ব্যাখ্যা করে বুঝাই। সাধারণত নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট শব্দগুলোর প্রথম অক্ষর ছোট হাতের হয়। আসলে কি নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট এগুলো হচ্ছে দিকের নাম। নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট এগুলো দ্বারা এই শব্দগুলো দ্বারা যদি দিক বোঝায় তাহলে কিন্তু স্মল লেটারে হয়। কিন্তু এই নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট দ্বারা যদি অঞ্চল বোঝায় তাহলে কিন্তু এদের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। এখানে ইস্ট মানে পূর্ব মানে দিক। যার কারণে ই স্মল লেটারে হয়েছে।
হি পাসড হিজ হোল লাইফ ইন দ্য ইস্ট। সে তার সমগ্র জীবন, পুরো জীবন বা সম্পূর্ণ জীবন সে পূর্ব দিকে মানে পাশ্চাত্যে কাটিয়েছে। এখানে পূর্ব দিক বা পাশ্চাত্য বোঝানো হয়েছে। এটা একটা অঞ্চল, এটা দিক বোঝানো হয় নাই। পূর্ব দিক বোঝানো হয় নাই, পূর্বাঞ্চল বোঝানো হয়েছে। যার কারণে ক্যাপিটাল লেটারে হয়েছে। এইভাবে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট এগুলো দ্বারা যদি দিক বুঝায় তাহলে স্মল লেটারে হবে ১ম অক্ষর। আর যদি অঞ্চল বুঝায় তাহলে ১ম অক্ষর ক্যাপিটাল লেটারে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ? সুপ্রিয় শিক্ষার্থীরা এখানেই আমাদের ক্লাস শেষ। আমরা একে, একে পাংচুয়েশন এর নিয়ম শেষ করেছি এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার, ক্যাপিটালাইজেশনও আমরা শেষ করলাম। এখন কিন্তু আমরা ওই একটা প্যাসেজে যথাযথভাবে পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা রুলগুলো মনে রাখবে, রুলগুলো মুখস্থ করে রাখবে, রুলগুলো ভালো করে বুঝবে এবং মনে রাখবে। প্র্যাকটিস করবে বারবার। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মাঝে থাকো। থ্যাংক ইউ। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আমিন।